নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের সাথে আমি একটা সুন্দর আমের চাটনি শেয়ার করব বলে চলে এসেছি। আর এখানে আমি নিয়েছি আম, কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখানে আছে চিনি, একটু সামান্য ধনে গুঁড়ো, 5 ফোড়ন, কিশমিশ, কাজু। তো চলো রান্নাটা শুরু করা যাক। এটা খুবই ইজি, তোমরা অনেকেই চাটনি খুব ভালো বানাতে পারো। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। আমি সত্যি এখনও পর্যন্ত চাটনি কখনো বানাইনি, তো মা যেটুকু যা বলে দিয়েছে আমি সেভাবেই করার চেষ্টা করছি। তো দেখো আমি ফার্স্টে কড়াইতে তেল গরম করে, আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এরপর আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। তো দেখো আমগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আমগুলো পুরো কাঁচা পাইনি, একটু ওই পাকা পাকা ভাব আসছে এরকম আম নিয়ে নিয়েছি। তো আমগুলো আমি একটু ভেজে নেব, হালকা একটু ভেজলে টেস্টটা ভালো হবে। আর তেলের কাঁচা গন্ধ একেবারেই যাতে চলে যায় সেটা দেখতে হবে। তো দেখো আমি মোটামুটি একটু ভেজে নিচ্ছি, এরপর আমি জল দিয়ে দেবো। আর ওদিকে তোমরা কাজু কিশমিশটা আলাদা করে ভেজে নিতে পারো, আমিও ভেজে তুলে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, এতে বেশ একটা সুন্দর গন্ধ আসে। তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, আর জলটা অবশ্যই তোমরা একটু বুঝে দেবে। আমি এইটুকু দিয়েছি, আশা করি এতে আমটা গলে যাবে। তো জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, তারপর ঢাকা দিয়ে দেবো। তো দেখো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলেছি, আর তার মাঝে আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এরকম করে ফুটছে, আর আমগুলো বেশ অনেকটাই গলে গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। তো তোমরা ভাবছো আমি এইটুকু চিনি দিয়েছি, না আমি অনেকটাই দিয়েছি আগে, সেটা দেখাতে পারিনি। তো চিনি দেওয়ার পরে আস্তে 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 এরকম গাঢ় হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে চাটনি কিছুই না, জাস্ট খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যারা জানো তারা তো জানোই। তো এই ছিল আমার একটা সিম্পল আমের চাটনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।